করে দেখো, নতুন পদ্ধতিতে আমরা যখন ভাগ করি তখন যেই সংখ্যাটাকে ভাগ করা হয় সেই সংখ্যাটা আমরা এইখানে লিখি। 3636 লিখে ফেললাম। এবার এই সংখ্যাটাকে আমরা যাকে দিয়ে ভাগ করব সেটাকে আমরা এইখানে লিখি, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা 6 দিয়ে ভাগ করব, সেই জন্য 6 সংখ্যাটাকে এখানে লিখলাম। এবার কি আছে, এই 36 সংখ্যা পর্যন্ত আমরা 6-এর ঘরের নামটা করব। 6কে 6 দিয়ে গুণ করলে হয় 36। এই ভাগফলের জায়গায় এখানে প্রথমে 6 লিখলাম, আর এখানে 36 হবে। দেখো 36 থেকে 36 বাদ দিলে 0। এবার দেখো পরের 3টা আছে, এটাকে নামিয়ে নিই আমরা। এই 3টা নামানোর পর কি হলো, দেখো এইখানে আছে 6, এইখানে আছে 3। ভাগ করতে পারছি না, কারণ 6কে 1 দিয়ে গুণ করলেও হয় 6, সেটাও 3-এর থেকে বড়। পরপর দুটো সংখ্যা নামাতে পারবো না, এই 6টা নামাতে পারবো না। আর সঠিক নিয়মে ভাগ করতে গেলে আমাকে এবার কি করতে হবে, একটা শূন্য বসাতে হবে। এইবার আমার প্রশ্ন হচ্ছে শূন্যটা কেন বসাবো, এটা লক্ষ্য করো। যখন 6কে 1 দিয়ে গুণ করলে হয় 6, অর্থাৎ আমরা 1 দিয়ে 6কে গুণ করলে 6 হচ্ছে, সেটাও লিখতে পারছি না, কারণ সেই সংখ্যাটাও 3-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি জানি, তাহলে আমরা যদি এখানে 6কে 0 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 0। তাহলে এখানে 6কে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হয়, সেই জন্য এখানে লিখলাম 0। লক্ষ্য করে দেখো, এটা কিন্তু লিখতে পারবো, কারণ 0 3-এর থেকে ছোট সংখ্যা। এবার আগের নিয়মে, একই রকম নিয়মে 3 থেকে 0 বাদ দিলে হয় 3। এবার দেখো একটা সংখ্যা তুমি নামাতে পারবে, সেই জন্য এই সংখ্যাটা কিন্তু অনায়াসে এবার তুমি এখানে নামাতে পারবে, অর্থাৎ 6টা এখানে নেমে এলো। এইবার সংখ্যাটা হলো দেখো 36। এবার তুমি 6-এর নামতে পারো। 6কে 6 দিয়ে গুণ করলে হয় 36। সুতরাং দেখো 36, এখানে 36 মিলে গেল, ভাগশেষ হলো 0, আর ভাগফল হলো 606।